হ্যালো বন্ধুরা, আমি পিয়াস। আজকে দ্বিতীয় টিউটোরিয়াল দেখব। আজকের পর্বে আমরা শিখব কিওয়ার্ড রিসার্চ কি। গত ক্লাসে আমরা শিখেছি কন্টেন্ট রাইটিং কি। আজকের পর্ব আমরা শিখব দ্বিতীয় স্টেপ, হোয়াট ইজ কিওয়ার্ড রিসার্চ। আমাদের কন্টেন্ট শুরুর পূর্বে আমাদের কিওয়ার্ড রিসার্চটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে কিওয়ার্ডের দ্বারা আমাদের কন্টেন্টটা লেখা হয় এবং র্যাঙ্ক করানো হয় গুগলে। সো কিওয়ার্ড রিসার্চটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি আজকে খুবই বেসিকভাবে একটা কিওয়ার্ড রিসার্চের ধারণা দেব এবং আপনারা এর পরবর্তীতে, যেহেতু বেসিক নিয়ে উঠাচ্ছি, আপনারা পরবর্তীতে প্রিমিয়াম ধারণাটাও পাবেন আমার এই ভিডিওগুলো থেকে। আমি যতটুকু জানি ততটুকুই শেয়ার করব। যেহেতু আমি বেসিক থেকেই শুরু করছি, বেসিক টু অ্যাডভান্স, তো আশা করি আপনারা ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবেন, না হলে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন না। আপনারা যদি ভিডিওগুলো সম্পূর্ণ না দেখেন, শুধুমাত্র স্কিপ করে চলে যান মেইন টপিকে, তাহলে আপনারা অনেক কিছুই শিখতে পারবেন না। সো আপনাদের কাছে, সকলের কাছে একটাই রিকোয়েস্ট, যে আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণভাবে দেখবেন, এবং পরবর্তীতে যদি আপনারা এই ভিডিওটা দেখা হয়ে যায় এবং কোনো অংশে আটকে যান, তাহলে অবশ্যই এই যে ভিডিওর যে মেইন অংশটুকু, সেগুলো আপনাদের অবশ্যই কাজে দেবে। সো আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ ফলো করবেন আর আমার সাথেই থাকবেন। কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে একটা খণ্ড অংশ, যে শব্দ দ্বারা আমরা একটা পুরো বিষয়টাকে আমরা একটা ছোট্ট টপিকে কনভার্ট করতে পারি। যেমন আমরা যখন এইচএসসি পরীক্ষা দিই বা এসএসসি পরীক্ষা দিই বা অন্যান্য যে কোনো বিষয়, আমি এসএসসি টপিকটাই চুজ করলাম, তখন আমরা লিখে সার্চ করি না, তখন আমরা গুগলে লিখে সার্চ করি না যে আমরা এসএসসি পরীক্ষা দিয়েছি এবং আমাদের রেজাল্টটা দেন। আমরা এরকমভাবে লিখে কিন্তু সার্চ দিই না। আমরা লিখে কি সার্চ দিই, এইচএসসি রেজাল্ট, তারপর সালটা, যে সালে আমি পরীক্ষা দিয়েছি। ধরলাম যে আমার এই বছর পরীক্ষা দিয়েছি এবং এই বছরের রেজাল্ট কালকে রিলিজ হবে, তো আমরা লিখে সার্চ দেবো এইচএসসি রেজাল্ট 2022, কারণ এই বছরটা হচ্ছে 22, কিন্তু যদি 2023-এ আমি পরীক্ষা দিয়ে থাকি, তাহলে আমি অবশ্যই 2023 দেবো। সো এভাবে হচ্ছে আমরা কিওয়ার্ড রিসার্চটা শিখব। এবং কিওয়ার্ড রিসার্চ কীভাবে করা যায়, এর জন্য অনেক ফ্রি টুল আছে যেগুলো দিয়ে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো। ইভেন আমরা কিন্তু গুগল থেকেও কিন্তু কিওয়ার্ড রিসার্চটা করতে পারি। গুগল থেকে কিওয়ার্ড রিসার্চ করা খুবই সহজ, সেটা শুধুমাত্র বেসিক একটা ধারণার উপরে। কিন্তু আমি চাইবো যে আপনারা শুধু বেসিকটাই আটকে না থেকে আপনারা যাতে প্রিমিয়ামগুলো শিখতে পারেন, এবং পেইড যখন আপনারা খরচ করবেন তখন আপনারা অনেক কিছু পাবেন। যেহেতু আমি এটা ফ্রি শেখাচ্ছি, সবার জন্য ফ্রি থাকবে এবং কোনো কস্ট বা কোনো খরচ আপনাকে বহন করতে হবে না। এরপরে আমি পরবর্তী টপিকটা আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনারা অবশ্যই এ টু জেড সব ভিডিওটুকু আপনারা অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। ধন্যবাদ। যে আমি এতক্ষণ যে কথাটা বললাম, যে আমরা যদি এসএসসি পরীক্ষা 2022 সালে দিয়ে থাকি, তাহলে আমরা লিখে সার্চ করি না যে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি, আমার রেজাল্ট দেন। আমি তখন কি লিখে সার্চ করি, এসএসসি রেজাল্ট 2022, আমি এটা লিখে সার্চ করি, এবং এর পরবর্তীতে আমাকে কিন্তু সেই ভিত্তির রেজাল্ট শো করানো হয়। যেমন এখানে দেখুন যে এসএসসি রেজাল্ট 2022, এবং সব কিন্তু 2022 সালের ডেট দেওয়া আছে। কিন্তু এখানে যদি আমি 2021 সালের ডেট দিই, তাহলে 2022 সাল কিন্তু শো করবে না, তখন কিন্তু 2021 সাল শো করবে। এই হচ্ছে বিষয়, এটাকেই মূলত কিওয়ার্ড রিসার্চের একটা ওয়ে দেখালাম। এরপরে আমরা কিওয়ার্ড যে বিষয়টা রয়েছে সেটা অনেক কিছু ভিত্তি করে ধরলাম। আমরা একটা কিচেনের প্রোডাক্ট খুঁজছি, মানে অনেকগুলো প্রোডাক্ট খুঁজছি, যে প্রোডাক্টগুলো দ্বারা আমি আমার রান্নাঘরের কাজ বা আমার রান্নাঘরের যাবতীয় কাজ আমি সম্পন্ন করতে পারি। তো সেক্ষেত্রে আমি কি লিখে সার্চ দেবো, কিচেন অ্যাক্সেসরিজ, কিচেন অ্যাক্সেসরিজ, এখানে আমি সার্চ দিতে পারি। এবং যদি আমি মনে হয় যে আমি লিস্ট আকারে দেখবো, তাহলে আমি কিচেন অ্যাক্সেসরিজ লিস্টও দিতে পারি। এটা লিখে আমি সার্চ দিলে আমার এখানে কিন্তু অনেকগুলো আর্টিকেল শো করবে। এখানে 21টা কিচেনের প্রোডাক্ট শো করবে। তো এরকমভাবে অনেকগুলো আর্টিকেল কিন্তু আমাকে এখানে শো করবে। এই কিওয়ার্ডের দ্বারাই কিন্তু আমাদের এই যে আর্টিকেলগুলো শো করছে, এগুলো র্যাঙ্ক করেছে। এবার আমাদের জানতে হবে কিওয়ার্ড রিসার্চটা আমরা কীভাবে বের করি। কিওয়ার্ড রিসার্চ সহজভাবে বের করার উপায় হচ্ছে, মানে অ্যাজ এ ফ্রি টুল যেটাকে বলে, সেটা হচ্ছে গুগল থেকে আপনারা
এইভাবে বের করতে পারেন। যেমন আমি সার্চ দিয়েছি কিচেন অ্যাক্সেসরি লিস্ট, একদম গুগলের শেষ পাতায় যাবেন এবং এখানে কিন্তু শো করছে যে পঞ্চ 15 কিচেন টুলস অ্যান্ড অন্যগুলো কিন্তু শো করছে। তো আপনারা এইগুলো পিক করতে পারেন, অথবা আপনারা এইভাবে ধরুন আপনি 20টা কিওয়ার্ড নিতে চান। তো আমি এখানে কিচেন এক্সারসাইজ লিখে সার্চ দিলাম, এবার আমার নিচে গেলে আমাকে কিন্তু অনেকগুলো প্রোডাক্টই দেখাচ্ছে। আর আমি যদি চাই যে কিচেন এক্সেসরিজ সব মানে বাংলাদেশে কী কী সব আছে সেগুলো আমার আর্টিকেলে দেবো, তাহলে আমি এটা সার্চ দেবো, এই কিওয়ার্ডটা আমি পিক করব এবং আমি দেখবো যে এই রিলেটেড আর কী কী কিওয়ার্ড আছে। তো এখানে আরএফএলের কিচেন এক্সেসরিজ আছে এবং অন্যান্য কিওয়ার্ডগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো আপনারা চাইলে সেই কিওয়ার্ডগুলো আপনারা নিতে পারেন। এই হচ্ছে একটা বেসিক ধারণা যে কীভাবে আপনারা কিওয়ার্ডগুলো পাবেন। এবার আরও ভালো ভালো টুল আছে, যেমন আমি একটা ফ্রি টুলই দেখাই, কিন্তু এটা যদি আপনি প্রিমিয়ামও কিনতে পারেন আবার ফ্রি টুলও আছে। তো সেক্ষেত্রে আমি একটা টুল দেখাই যে আপনারা কীভাবে কিওয়ার্ড রিসার্চের টুলগুলো পাবেন। এখানে লিখে সার্চ দেবেন কিওয়ার্ড রিসার্চ ফ্রি টুলস, এটা লিখে সার্চ দেবেন। কিওয়ার্ড রিসার্চ ফ্রি টুলস থেকে সার্চ দিলেন, আপনারা দেখবেন এখানে অনেকগুলো কিওয়ার্ড চলে আসছে। তো এই কিওয়ার্ডের ভিতরে আপনারা যে কোনো একটা কিওয়ার্ড নিয়ে চুজ করতে পারেন। তবে সবথেকে ভালো হচ্ছে অ্যারেপস, অনেকে বলে আশরাফ বলে, তো আমি বলি অ্যারেপস। তো অ্যারেপস আপনারা চাইলে এটা নিতে পারেন। তো আবার হচ্ছে এখানে আরও অনেক টুল আছে, তো আমি বেশিরভাগ ইউজ করি কিওয়ার্ড টুল আইও, আরেকটা ইউজ করি অ্যারেপস। তো আমি অ্যারেপস দিয়ে কীভাবে করতে হয় আমি সেটা দেখাবো। অ্যারেপসের এখানে চলে গেলে আপনি দেখবেন যে এখানে অনেকগুলো এখানে দেখিয়েছে যে কীভাবে আপনি টুলগুলো ইউজ করতে পারেন। এখানে অনেকগুলো টুলই দেখাচ্ছে। তো আমি চাচ্ছি যে অ্যারেপসের করতে, অ্যারেপসে গিয়ে ফ্রি কিওয়ার্ড রিসার্চ করতে। তো এখানে এই পেজ আসলে, তো এখানে এসইও অপশানে ক্লিক করে কিওয়ার্ড রিসার্চ অপশানে ক্লিক করলেই হবে। তাহলে আপনাদের এখানে হচ্ছে এখানে শো করছে না। আমি আবার দেখি গুগলে সার্চ করে, হয়তো সেখানে শো করবে। আমাকে এর আগে শো করছিল। গুগল ফ্রি টুলস থেকে সার্চ দেওয়ার পরে আমি আরও দেখবো যে কী কী টুল আছে। অ্যারেপসেরই যে অপশনগুলো থাকবে আমি সেগুলো দেখবো। অ্যারেপসের এখানে আমি যদি লিখে সার্চ দিই বাই, এটা লিখে সার্চ দিলেও আমার কাছে কিন্তু শো করবে এই যে এই টুলটা ফ্রি কিওয়ার্ড জেনারেট টুল অ্যারেপস, এটা লিখে সার্চ দিলে এরকম একটা কিওয়ার্ড রিসার্চের টুল শো করবে। তো এই টুলের কথাই বলছিলাম। এবার আমি যদি কিচেন এক্সারসাইজ লিখে সার্চ দিই, শুধুমাত্র কিচেন এক্সারসাইজ লিখে সার্চ দিই, তাহলে আমার কাছে এখানে শো করবে লিস্ট। এখানে ইউনিট টেস্টই থাকবে, যেহেতু আমরা বাইরের দেশ নিয়ে কাজ করব। তো এখানে ইউনিট টেস্টই থাকবে। তো হচ্ছে এখানে হচ্ছে বাইসাইকেলগুলো আমি দিয়ে দেবো, ভেরিফিকেশনের জন্য দিয়ে দিলাম। এখানে কিন্তু অনেকগুলো লিস্ট শো করছে, এই সবগুলো লিস্টের পাশে ভলিউম বা সবকিছু দেখাচ্ছে। এটা কিন্তু একটা ফ্রি টুল, আপনারা চাইলে এই ফ্রি টুল ইউজ করতে পারেন। এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি আপনারা আরেকভাবে চেক করতে পারেন। এখানে তো 6টা বা 8টার লিস্ট দিয়েছে। আপনারা যদি এই কিওয়ার্ডটা চেক করতে চান তাহলে আপনারা জাস্ট এখানে কিওয়ার্ডটা বসিয়ে এখানে হচ্ছে ফাইন্ড কিওয়ার্ডস অপশনে ক্লিক করে দিলে আপনাকে বলবে যে রোবট না কিনা সেটা আপনি চেক করুন। তো আমি এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার কাছে কিন্তু এখানে ডিটেলস চলে আসবে। এক্ষেত্রে ডিফিকাল্টি হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 0, কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, অর্থাৎ কোনটা সহজ হবে কোনটা কঠিন হবে। যদি একটা কিওয়ার্ড ডিফিকাল্টি যদি 28 বা 32-এর নিচে থাকে তাহলে সেগুলো হচ্ছে সহজ বা মোটামুটি সহজ বলা যায়। আর যেগুলো কিওয়ার্ড ডিফিকাল্টি 32-এর উপরে সেগুলো হচ্ছে কঠিন। তো আমি একটু আগে দেখালাম যে কিওয়ার্ড যে বেস্ট মানে শুধুমাত্র কিচেন অ্যাক্সেসরিজ দিয়ে যদি আমি সার্চ দিই, এখানে যে আমাকে একটা লিস্ট শো করে, এখানে দেখা যাবে যে কিওয়ার্ড ডিফিকাল্টি 23 আছে। এটা হচ্ছে মোটামুটি ইজি, খুব ইজি না, মোটামুটি ইজি। যেগুলো 8 আর যেগুলো হচ্ছে 67, যেটা হচ্ছে এই চিহ্নটা শো করছে তো কমলা কালারে, বা 67 বা 30-এর উপরে, সেগুলো হচ্ছে হার্ড। আমার হচ্ছে খুব হার্ডও আছে। তো এটার ভিতরে অনেকগুলো স্টেপ আছে, তো আস্তে আস্তে আমরা জানবো। আমরা সব থেকে সহজ হচ্ছে, যেহেতু আমরা নতুন যে কিওয়ার্ড কন্টেন্ট রাইটিং বা কিওয়ার্ড রিসার্চ, তো আমরা সহজ কিওয়ার্ডগুলো আমরা পিক করে সেই নিয়ে আর্টিকেলগুলো আমরা লিখব। এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। তো এই হচ্ছে আমরা একটা ধারণা দিলাম যে কিওয়ার্ড রিসার্চ কী এবং কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতে হয়। এখানে আরও টুল আছে। আপনারা যদি এখানে আমি সার্চ দিয়ে দেখালাম যে এখানে এরেপস আছে, তারপর হচ্ছে
যেমন আরেকটা আছে, আমি এর আগে যখন সার্চ দিয়েছিলাম তখন হচ্ছে এই টুলটা আছে কিওয়ার্ড আইও, তো এই টুলটা নিয়েও আপনারা কাজ করতে পারেন। এখানে যদি আপনারা কিওয়ার্ড এক্সারসাইজ বা যে কন্টেন্ট নিয়ে কাজ করতে চান সেই কন্টেন্টের জাস্ট কিওয়ার্ডটা এখানে দিয়ে দেন, তাহলে কিন্তু এখানে অনেকগুলো আসবে। আর এখানে কিন্তু শুধু ইউটিউব না, অনেক সব কিছুর জন্য আছে। তো এখানে হচ্ছে আমি একটা কান্ট্রি সিলেক্ট করব, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড। আচ্ছা, আমি এখানে দেশ দিলাম, এখানে আমি জাস্ট ক্লিক করব। এটা হচ্ছে একটা ফ্রি টুল, এখানে অনেক পরিমাণে কিওয়ার্ড আছে, এখানে দেখবেন অনেক কিওয়ার্ড আছে। তো এভাবেই আপনারা কিওয়ার্ড রিসার্চগুলো করবেন। আমি একটা বেসিক ধারণা দিয়ে দিলাম। সো এখান থেকে কিওয়ার্ড কীভাবে পিক করবেন, এখানে হচ্ছে এইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে একটা অপশন আছে 2 নম্বরে, তো 2 নম্বর অপশানে ক্লিক করবেন। এখানে কপি করতে হয় অথবা আপনি এক্সেল একটা শিট বের করে নিতে পারেন। তো এখানে একটা শিট বের করে নিল, এখানে দেখুন হয়ে গেছে। এবার আপনার এটা ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হবে আর কি। সো এই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। তো আশা করি আপনাদের হয়তো কাজে লাগবে। ওকে, এই কিওয়ার্ডটা চেক করতে চান তাহলে আপনারা জাস্ট এখানে কিওয়ার্ডটা বসিয়ে এখানে হচ্ছে ফাইন্ড কিওয়ার্ডস অপশনে ক্লিক করে দিলে আপনাকে বলবে যে রোবট না কিনা সেটা আপনি চেক করুন। তো আমি এগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনার কাছে কিন্তু এখানে ডিটেলস চলে আসবে। এখানটা ডিফিকাল্টি হচ্ছে, কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 0, কেডি মানে হচ্ছে কিওয়ার্ড ডিফিকাল্টি, অর্থাৎ কোনটা সহজ হবে কোনটা কঠিন হবে। যদি একটা কিওয়ার্ডের কিওয়ার্ড ডিফিকাল্টি যদি 28 বা 32-এর নিচে থাকে তাহলে সেগুলো হচ্ছে সহজ বা মোটামুটি সহজ বলা যায়। আর যেগুলো কিওয়ার্ড ডিফিকাল্টি 32-এর উপরে সেগুলো হচ্ছে কঠিন। তো আমি একটু আগে দেখালাম যে কিওয়ার্ড যে বেশ মানে শুধুমাত্র কিচেন অ্যাক্সেসরিজ দিয়ে যদি আমি সার্চ দিই, এখানে যে আমাকে একটা লিস্ট শো করে, এখানে দেখা যাবে যে কিওয়ার্ড ডিফিকাল্টি 23 আছে। এটা হচ্ছে মোটামুটি ইজি, খুব ইজি না, মোটামুটি ইজি। যেগুলো 8 আর যেগুলো হচ্ছে 67, যেটা হচ্ছে এই চিহ্নটা শো করছে তো কমলা কালারে, বা 67 বা 30-এর উপরে, সেগুলো হচ্ছে হার্ড। আমার হচ্ছে খুব হার্ডও আছে। তো এটার ভিতরে অনেকগুলো স্টেপ আছে, তো আস্তে আস্তে আমরা জানবো। আমরা সব থেকে সহজ হচ্ছে, যেহেতু আমরা নতুন যে কিওয়ার্ড কন্টেন্ট রাইটিং বা কিওয়ার্ড রিসার্চ, তো আমরা সহজ কিওয়ার্ডগুলো আমরা পিক করব, পিক করে সেই নিয়ে আর্টিকেলগুলো আমরা লিখব। এটাই হচ্ছে আমাদের প্রথম কাজ। তো এই হচ্ছে আমরা একটা ধারণা দিলাম যে কিওয়ার্ড রিসার্চ কী এবং কিওয়ার্ড রিসার্চ কীভাবে করতে হয়। এখানে আরও টুল আছে, আপনারা যদি এখানে আমি সার্চ দিয়ে দেখালাম যে এখানে এরেপস আছে, তারপর হচ্ছে যেমন আরেকটা আছে, আমি এর আগে যখন সার্চ দিয়েছিলাম তখন হচ্ছে এই টুলটা আছে কিওয়ার্ড আইও, তো এই টুলটা নিয়েও আপনারা কাজ করতে পারেন। এখানে যদি আপনারা কিওয়ার্ড এক্সারসাইজ বা যে কন্টেন্ট নিয়ে কাজ করতে চান সেই কন্টেন্টের জাস্ট কিওয়ার্ডটা এখানে দিয়ে দেন, তাহলে কিন্তু এখানে অনেকগুলো আসবে। আর এখানে কিন্তু শুধু ইউটিউব না, অনেক সব কিছুর জন্য আছে। তো এখানে হচ্ছে আমি একটা কান্ট্রি সিলেক্ট করব, ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড। আচ্ছা, আমি এখানে দেশ দিলাম, এখানে আমি জাস্ট ক্লিক করব। এটা হচ্ছে একটা ফ্রি টুল, এখানে অনেক পরিমাণে কিওয়ার্ড আছে, এখানে দেখবেন অনেক কিওয়ার্ড আছে। তো এভাবেই আপনারা কিওয়ার্ড রিসার্চগুলো করবেন। আমি একটা বেসিক ধারণা দিয়ে দিলাম। সো এখান থেকে কিওয়ার্ড কীভাবে পিক করবেন, এখানে হচ্ছে এইটা সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে একটা অপশন আছে 2 নম্বরে, তো 2 নম্বর অপশানে ক্লিক করবেন। এখানে কপি করতে হয় অথবা আপনি এক্সেল একটা শিট বের করে নিতে পারেন। তো এখানে একটা শিট বের করে নিল, এখানে দেখুন হয়ে গেছে। এবার আপনার এটা ডাউনলোড হয়ে গেছে, ডাউনলোড হবে আর কি। সো এই হচ্ছে কিওয়ার্ড